রাসূল বলছেন 24 ঘন্টা বাথরুমে কি থাকে? জিন থাকে। কি থাকে? জিন থাকে। মুহাদারাতুন, 24 ঘন্টা খারাপ জিন বাথরুমে থাকে। রাসূল বলেছেন রাস্তার পাশে যারা পেশাব করে, গাছের ডালে যারা পেশাব করে, পানির ঘাটে যারা পেশাব করে, এদের উপরে লানত, এই জায়গায় করবেন না। যদি রাস্তার পাশে পেশাব করতে হয় একটু তাড়া দিবেন, এরকম করে 3 বার তুলি মারবেন। কোনো গর্তের মধ্যে করবেন, 3 বার তুলি মারবেন, আর দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। একজন সাহাবী একটা গর্তে পেশাব করেছেন, ওখানে জিন ছিল। ওই জিনেরা ওনার গলা টিপে ওনাকে মেরে ফেলছে। মেশকাতে এসছে হাদিসটি। এই জন্য অত্যন্ত সতর্ক। আর বাথরুমে কখনো, যত টাইলসালা বাথরুমই হোক, এটারে দরজা আটকায় রাখবেন। কয় হুজুর অ্যাটাচড বাথরুম, তো বাথরুমে গিয়ে খাস না তুই। অবশ্য কিছু লোক তো খায়ও। বিড়ি খায় কোথায়? আপনাদের এখানে খায় না। কোথায়? বাথরুমে খায় আর পত্রিকা পড়ে। তোর মতো খবিশ তো শয়তানও না। বাথরুমে যাবা, তোমার প্রয়োজনটা সেরে চলে আসবা। রাসূল বলছেন 24 ঘন্টা বাথরুমে কি থাকে? জিন থাকে। কি থাকে? জিন থাকে। মুহাদারাতুন, 24 ঘন্টা খারাপ জিন বাথরুমে থাকে। এই জন্য যখনই ঢুকবেন আগে পড়বেন আউযু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। তাহলে জিনদের চোখ অন্ধ হয়ে যায়, জিনরা আপনাকে দেখে না। আবার যখন বের হবেন গুফরানা, কি পড়বেন? গুফরানা। কেন? এই সময়টায় রাসূল ইস্তিগফার থেকে বিরত থাকতেন। যার আমলনামায় ইস্তিগফারের দোয়া বেশি, তার জন্য কিয়ামতের সুসংবাদ। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত হাদিস কিভাবে সংরক্ষণ করলেন? 3টি কথা তিনি বললেন। কয়টি? 3টি। প্রথম বললেন, আমি প্রথমে ভুলে যেতাম। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুলে যাই। রাসূল বললেন, তোমার রুমাল বিছাও। আমি রুমাল বিছালাম। রাসূল হাতে কি যেন রাখলেন, আমি বুকের সাথে লাগালাম। তারপরে আর আমি ভুলি না। 2 নাম্বার, দৈনিক প্রতিদিন আমি 12,000 বার ইস্তিগফার পড়ি। কত হাজার? 12,000 বার। 3 নাম্বার তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জাগ্ন থাকতেন আমি রাসূলের পিছনেই পড়ে থাকতাম, আমি রাসূলকে ছাড়তাম না। হিজরতের পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু হাদিস পড়েছেন সবচেয়ে বেশি। এমন গুড়ো হাদিস তিনি বের করে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ে আপনি অনেকক্ষণ সময় চুপ থাকেন, আপনি কি করেন? আমরা সৌদি আরবে গেলে দেখি সূরা ফাতিহার পরে ইমামরা কি করে? চুপ করে থাকে অনেকক্ষণ। আমাদের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে, লোকেরা কয় সূরা মনে নাই, তালাশ করতেছে। ব্যাপারটা সেটা না। রাসূল বললেন, আবু হুরায়রা, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো। আমি যখন সূরা ফাতিহা পড়ি, এরপরে আমি পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এরপরে আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কেরাত শুরু করে দেই। আপনি দোয়া পড়বেন, এই সময় দোয়া কবুল হয়। নামাজের 8টা জায়গায় দোয়া কবুল হয়। কয়টা? 8টা জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য নামাজ শেষ হওয়ার পরে এই যে আমরা ফট করে হাত তুলি, রাসূল এটা তুলতেন না। কেউ যদি চাইতো তার জন্য দোয়া করতেন, কিন্তু নামাজই তো দোয়ার হাট। নামাজ দোয়ার কি হাট। কেউ যদি দোয়া চায় তাকে ফিরাবেন না, সাথে সাথে তার জন্য কি করবেন? দোয়া করবেন। আপনি যত বড় হুজুরি হন, কেউ একজন হাত দিয়েছে, খবরদার এই বেয়াদবি যেন না হয়। মুহূর্তের মধ্যে তোমাকে রাস্তায় নামিয়ে দিতে পারেন কে? এটা যেন না করো। হ্যাঁ, জামের ভিতরে আছেন, একটু হাতটা লাগিয়ে যান। কারণ মানুষ মনে করে যে হুজুরের সাথে একটু হাত মিলাতে পারলে আমার মনটা ভালো লাগবে। এটা আউট অফ ইমোশন। আপনাকে কোরআনের জন্য ভালোবাসে, ঠিক কিনা? আপনি নিজের মনে করেন না যে আপনি কিছু হয়ে গেছে। তেরে জেসে লাখো আয়ে লাখো ইস মাটি নে খায়ে, রহনা নাম নিশানো বন্দে ঝুটি তেরে শান। আপনি বিনয়ী হন। রাসূলকে কেউ হাত দিলে রাসূল ওই হাত ধরে থাকতেন। যতক্ষণ ওই লোক নিত না ততক্ষণ রাসূল ছাড়াতেন না। যখন রাসূলের দিকে কেউ তাকাতেন, রাসূলও তার দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই জন্য আবার আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, না সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। রাসূল বলতেন, না ইবনে জাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি 2 জাবিহের সন্তান। এক জাবি হলেন ওনার আব্বা আব্দুল্লাহ, আর এক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। এই 2 জাবিহের সন্তান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার মেরাজের হাদিসে রাসূল বললেন, আমি দেখলাম বাইতুল মামুরের পিছনে সামনে ওয়ালে টেক লাগিয়ে একটা গাছের নিচে একজন বসে আছেন,
তার সামনে অনেকগুলো শিশু, অনেকগুলো কি শিশু। আমি বললাম উনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন উনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, আল্লাহু আকবার। ইব্রাহিমকে পুড়ে দেওয়ার জন্য নমরুদ বলেছে হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, পুড়ে ফেলো ইব্রাহিমকে। রাখে আল্লাহ? ইসলাম আলাদেরকে পুড়ে ফেলার ষড়যন্ত্র করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, ঠিক না বেঠিক? কিন্তু হেফাজত করে দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিমকে পোড়ার জন্য তার জামা কাপড় সব খুলে নিয়েছে, উলঙ্গ করে ফেলেছে ওনাকে, যাতে ফেরেশতা না থাকে। উনি কাঁদলেন, সতর ঢাকলেন, আর আল্লাহ সাথে সাথে জান্নাতের পোশাক ওনার গায়ে দিয়ে দিলেন। তারপরে আগুনকে নোটিশ করলেন, আগুনে গেলেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান। কোন সূরা? সূরা আম্বিয়া 69 নাম্বার পড়বেন। প্রচন্ড জ্বর হলে একটা পড়বেন, জ্বর নেমে যাবে, নেমে যাবে। পরীক্ষিত সত্য। লিভার যাদের খারাপ, এই একটা পড়ে ফু দেন, ক্যান্সারের রোগী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এত কঠিন আয়াত এটা। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন, আগুনের ফুলকিগুলো হাত দিয়ে নাড়ছেন। নমরুদের মেয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। আল্লামা ইকবাল বড় সুন্দর কবিতা লিখেছেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। কবি ফররুখ বাংলা অনুবাদ করেছেন, আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। এই জন্য ঈমান আনবো ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ঠিক না ভাই? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ প্রত্যেক দিন পড়বেন। এই দুরূদটা পড়লে সব নবীর উপর দুরূদ চলে যায়। রাসূল বলছেন সাল্লাল্লাহু লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামের লোকেরা তার প্রশংসা করতে করতে যেমনি তাকে আল্লাহ ছেলে বানিয়েছে, তোমরা আমার এরকম প্রশংসা করো না। যখন আমার নাম নিবা আব্দুহু রাসূলহু যোগ করে দিও। আর ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ রাসূল নিজে পড়তেন, আমরাও পড়বো। কারণ দুই নবীর পরিবারে সব নবীরা দুনিয়াতে এসেছেন। কয় নবী? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। বনি ইসরাইলের যত নবী সব কোন কোন সিঁড়িতে? ওই সিঁড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে সিঁড়িতে। কষ্ট হচ্ছে? ইসহাক আলাইহিস সালাম প্রথম বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? হায় হায়, না, প্রথম নবী ইউসুফ। প্রথম নবী কি? বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম। আর আমাদের প্রথম নবী কে? আদম আলাইহিস সালাম। শেষ নবী কে? আর বনি ইসরাইলের শেষ নবী কে? ঈসা আলাইহিস সালাম। এগুলো জেনে রাখবেন। তো দুই যখনই আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, সব নবীদের উপর কি চলে যায়? দুরূদ চলে যায়। আল্লাহ বললেন সব নবীকে সালাম দিবা। তাহলে সালামের উত্তর দিবেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। প্রতিষ্ঠানের জন্য কতটুকু কালেকশন হয়েছে? হ্যাঁ, এই কি অবস্থা? আপনারা দিয়ে যাবেন। এই প্রতিষ্ঠানটা না থাকলে এত সুন্দর আয়োজন হতো না। আমি শুনেছি গত 6 বছর ধরে এই আয়োজনটা হচ্ছে। তবে জগা খিচুড়ি আনবেন না। যে সমস্ত আলেমরা ধারাবাহিক তাফসীর করে এদেরকে নিয়ে আসবেন। কথা বুঝবেন ইশারায়। এখন বহু জগা খিচুড়ি আছে মাঠে, এগুলো হলো গোলালু। এগুলো ওই হাসিনার সময়ও খুব লাফায়া চলছে, এখনো আছে, এখনো আছে। হাসিনার সময় যারা মামলা খায় নেই, বুঝবেন এগুলো সুবিধাবাদ, এগুলো সুবিধাবাদ, এগুলো ইসলামের আসল লোক না। তোমাকে এত পছন্দ করলো কেন? আমরা তো দেশে থাকতে পারিনি।